আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি তো চলে আসছি আবারও প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে, যেহেতু আজকে শুক্রবার। তো শুক্রবার সকাল থেকে অনেকটাই সময়টা খারাপ যাইতেছিল, কিছুই ভালো লাগতেছিল না। এদিকে ফজরের নামাজটা পড়ে অনেকক্ষণ ধরে শুয়েছিলাম। তো আপনাদের ভাইয়ারও কোনো কাজ নেই বলতে কি, ওর কাছে যে ও যে গাড়িটা চালাইতো, তো হঠাৎ করে গাড়ির মালিকটাও গাড়িটা নিয়ে নিছে। তো যাই হোক, এখন কোনো কাজ নেই, এখনও বসেই আছে। তো এই জন্য আপনার ভাইয়েরও বের হওয়া নেই, এজন্য সকালবেলার রান্নাটাও অতটা নাই। তো ভাত ছিল, সে ভাতটাও আমি পানি দিয়ে রাখছিলাম, বলছিলাম যে আজকে কিন্তু সকালে সবাই সে পানি দেওয়া ভাতটা খাবো। তো যাই হোক, সকালবেলা তো কোনো রান্না নেই, এজন্য কোনো কাজেরও অতটা চাপ নেই। তো এদিকে আজকে ভাবছিলাম যে আমার হাঁস মুরগিটা আজ কয়দিন ধরে ঘরের মধ্যে ধরে রাখছি। তো যাই হোক, ওদেরও কিন্তু জান, তো সব সময় যদি ওরা ঘরের মধ্যে বন্দি থাকে, তো ওরা তো মানুষ না যে ঘরের মধ্যে ফ্যানের বাতাসে বসে শুয়ে কাটাবে। তো যাই হোক, ওদের তো প্রাণটাই তো চায় যে একটু সবুজ ঘাস খাবে, পোকামাকড় খাবে। তো সবসময় তো আর ঘরের মধ্যে বন্দি করে থোয়া যায় না। তো যাই হোক, মনে হয় যে আমি খুবই খারাপ একটা মানুষ। তো আমার আমার জন্য আমার হাঁস মুরগি যেখানে যায় সেখান থেকেই মনে হয় যে বাড়ি খেয়ে আসে। তো এই জন্য হাঁস মুরগিকে ধরে রাখছিলাম। তো যাই হোক, আর ধরে রাখবো না জন্য নেট কিনে আনছিলাম অনেক আগেই। তো আপনার ভাই ওগুলো পারে না বানাইতে। তো যাই হোক, আমার বানা দেওয়ারও লোক নাই। তো এই জন্য এর আগেও দেখছেন যে হাঁস মুরগি থোয়া ঘরটা আমি নিজেই বানাইছি। তো আজকেও আবার নেট দিয়ে যাই হোক কোনো রকম ভাবে আমি ঘিরে ওরে বাইরে বার করছি। যাই হোক, একটু বাইরে যদি একটু ধরে রাখা যায় তো বাতাসটা পাবে, এই জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু প্রায় 2-3 মিনিট হয়ে যাচ্ছে। তো এদিকে তো সকালবেলা তো রান্না করি নাই, সবাই পান্তা ভাত খাইছি। আর আজকে অনেক দিন পরে কিন্তু সেই পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাতটা অনেক মজা করে খাইছি সবাই মিলে একসঙ্গে বসে। আর আমার তানভীরের তো সে পান্তা ভাত অনেক পছন্দ, ও গরম ভাতেও পানি ঢেলে দিয়ে খাই সময় সময়। তো যাই হোক, আর কি করার। তো আর কি তো মুরগি থোয়া ঘরটা বানাই দিয়ে এসে দুপুরে রান্নাটা সারছি। তো রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই, খুব ঝটপট করে রান্না করছিলাম। তো শুক্রবার দিন, এদিকে তানভীরও নামাজে গেছে। তো এর মধ্যে রান্নাটা শেষ করে তো গোসল করে নামাজটাও পড়ে উঠছি, এখনো খাই নাই দুপুরের খাওয়া। তো আজকের ভিডিওটি কিন্তু আমি দুপুর থেকেই শুরু করতেছি। তো যাই হোক, এখন সবাই মিলে খাবো, এখন আর অত বেশি কথাটাও বলবো না। আর যাই হোক, আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন কোন জায়গায় কিভাবে কি করতে হয় না করতে হয় একটু ভালোভাবে বোঝাই দিলে আমার খুবই ভালো লাগবে। যেহেতু আমার ভিউজ আগে যা হইতো, তো এখন অনেকটাই কম। তো মনের মধ্যেও খারাপ লাগে যে হয়তোবা মানুষের পছন্দ হয় না। তো এভাবেই কিন্তু প্রথম থেকেই ভিডিওটা দিয়ে আসতেছি। তো যাই হোক, এখন কম হয়েছে তো কি হয়েছে, আল্লাহ যদি সহায় থাকে, আপনারা যদি আমার পাশে থাকেন, তো আমি অবশ্যই এগিয়ে যাব। তো আর কি করেন, আজকের মতো আর বেশি কথা বলবো না। তো এখনো তো দুপুরের খাওয়া দাওয়া বাকি। তো আপনার ভাইয়াও চলে আসছে, এর মধ্যে তানভীরও নামাজ শেষ করে চলে আসছে, আমিও নামাজ পড়ে উঠে বসে আছি যে ওরা আসলে একসঙ্গেই খাবো, যেহেতু আর শুক্রবার দিন বলতে কি ভালো মন্দ তো কিছু রান্না করি নাই, আমার ছিলই শুধু মাছ। তো মাছই রান্না করছি। মানুষের সংসারে কিন্তু সবসময় একরকম যায় না। আর বেশ আজ কয়েকদিন ধরে আপনার ভাই বসে আছে, কোনো কামাই রোজগার নাই। তো আমার তো আর অন্য দিক থেকে আসারও কোনো নাই যে অন্য দিক থেকে আসবে। তো আমার বাবার বাড়ি থেকে যে আসবে, আমার বাবারাও গরিব মানুষ, বাবারও অসুখ, এক ভাইয়ের কামাইতে সংসারটা চলে। তো তার থেকে আর কি চাইবো। তো এক স্বামীর কামাই দিয়ে যেটুকু হয় এটুকুতেই ভালোই চলতেছিল এদিকে। তো যাই হোক, এটাও কিন্তু আল্লাহর একটা পরীক্ষা, যে আল্লাহ পরীক্ষা করতেছে। তো যাই হোক, ছেলে মেয়ে নিয়ে আমি বেশ ভালোই আছি, যেটুকু পারি খাচ্ছি, কোনোই সমস্যা হচ্ছে না। তো বাচ্চাদের তো গোশ খাওয়াইতে পারছি না। তো যেটুকু জুটছে এটুকুই আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এভাবেই চলাই নাই।
আপনারাও দোয়া করবেন আর আমার পাশেই থাকবেন। তো এই যে সকালবেলার কাজটাও আমি কিন্তু শুরু করে দিছি। তো প্রথমে আগে ঘরটা গুছাই নেব। তো আজকে ভাবছিলাম যে সব কিছু মিলিয়েই আর কি সব কাজ সেরে আগে আমি হাঁস মুরগি ধোয়ার জায়গাটা করব। তো এই জন্য বলতেছিলাম যে সকালবেলার খাবারটা তো সবাই খেয়ে ফেলছে। তো আপনার ভাইয়াও বটতলাতে চলে গেছে, এই ফাঁকে আমি বিছনাটা গোছাইয়ে তার তানভীরাও বাইরে খেলতে গেছে। তো এই ফাঁকে আর কি বিছনাটা চকচকে করে ঝাড়ু দিয়ে, যাই হোক ঘরের ভিতরে যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে আর কি অন্যান্য কাজগুলো সেরে ফেলবো। যেহেতু আবার আজকেও মেঘ মেঘ করতেছে, এখন তো বৃষ্টির সময়, কখন না জানি বৃষ্টি চলে আসে। অবশ্য অন্যদিকেও মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, বেশ গুরুম গুরুম করে ডাক দিতেছিল। তো আমি বেশ ঝটপট করে আর কি কাজগুলো সেরে নিলাম। এদিকে যে একদিন যদি কিছু না মুছি তো কেমন যেন ধুলো ধুলো হয়ে যায়। তো তানভীরা ছায়া যখনই পড়াশোনা করে বইটই এদিক ওদিকে ছিঁড়ে ছুটে রাখে আর কি। তো প্রতিদিনের কাজ এগুলো গুছাইতে গুছাতে প্রত্যেক দিন একই কাজ করতেও আর ভালো লাগে না, এদিকে আবার নোংরা হয়ে থাকলেও দেখতে ভালো লাগে না। তো এই জন্য আর কি ড্রেসিং টেবিলের উপর দিয়ে খুব তানভীর পানি ফেলছিল, তো সেগুলো আগে মুছে নিলাম। তো কাজটাও সেইতে মুছে দিলাম। তো যাই হোক আমি তো সব কিছুই সহ্য করেই যাব। তো খারাপ লাগলেও করার কিছু নাই। তো সব মোছামুছির কাজ শেষ করে বসছি আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য। তো এই যে এখানে যে হাতে আমার কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মা নিয়ে আসছে। তো যাই হোক মাকে বলছিলাম যে আমার একটা জামার কাপড় দরকার। তো আমার মার ওখানে আমার মামাতো বোন হলো বিক্রি করে। তো যাই হোক এর আগেও কিন্তু একটা আমার মা এনে দিছিল, কাপড়টা বেশ সুন্দর ছিল আর আমার পরে খুব আমি আরাম পাচ্ছিলাম। তো এই জন্য মাকে বলছিলাম যে একটা জামার কাপড় এনে দিও। তো যাই হোক মার পছন্দে কিন্তু এনে দিয়েছে। তো এ ধরনের কাপড় কিন্তু আমি কখনো পরি নাই। তো পরছি অন্যান্য কালারগুলো পরছি, লাল হলুদ সবুজ অন্যান্যগুলো। তো এটা হলো কফি কালার না কি যেন বলে, চাপাতি কালার। তো যাই হোক কাপড়টা কিন্তু খারাপও লাগতেছে না। আর মুরব্বি মানুষ চয়েস করে নিয়ে আসি দিয়েছে, তো কিছু করারও নাই। তো যেটা পছন্দ করে নিয়ে আসছে তো আমি সেটাই রেখে দিছি আর কি, কিছু বলিও নাই। আমারও ভালোই লাগতেছে, কারণ নতুন নতুন কালার পরতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর কাপড়টা কিন্তু অনেক সুন্দর, নরম, খুব সফট কাপড়টা। তো যাই হোক দেখি কিন্তু অনেক গরম পড়েছে সকাল থেকে, আজকে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে এক্ষুনি। আর দেখেন তানভীর বলতেছিল যে এটা পচা, এটা ভালো না, আবার বলছে আমু তোমাকে খুব ভালো লাগবে। তো যাই হোক আমাকে এক প্রকার তানভীরও রাগাচ্ছিল। ও বলতেছিল যে আমি বানাবো, ফতুয়া বানাবে, আমাকে দাও না, আমি একা একা নিচ্ছি। তো যাই হোক আমার মা নিয়ে আসি দিয়েছে, তো আর কিছু করার নাই। অবশ্য কিন্তু খারাপও লাগছে না, আমার পছন্দ হয়েছে, ছায়ামণিরও পছন্দ হয়েছে। বলতেছিল যে এর সঙ্গে উন্না কিংবা সালোয়ারের কাপড়। তো বললাম যে হবে, হয়তো বাইরে থেকে আবার মিল করে নিতে হবে। তো যাই হোক নিয়ে আসছে যখন, আবার বলবো এর সাথে ম্যাচিং করে পায়জামার আর হলো ওড়নার কাপড় আনতে। তো এটা তো আর 3 পিস না, এটা হলো গজ কাপড়। তো আগে কিন্তু 150 টাকা হলে একটা জামা হয়ে যেত, আর এখন 225 টাকা নিয়েছে কাপড়টার দাম। তো বোঝেন যে কাপড়টা কত দামি। তো যাই হোক আছে একরকম পরার মতো একটা কাপড়, একটা জামা আর কয়দিন পরা যাবে, যে কয়দিনে যাবে তো আর সে কয়দিনই পরবো, আর কোনো ইয়ে নাই আর কি। গরমের মধ্যে আর আমার কাপড় চোপড়ও খুব ঘামে, তো টেকে না। তো ওই যে অনেক কষ্টের পরে হলো আমি একা একাই আর কি, তো ওই যে নেট দিয়ে ঘিরে ফেলছি। তো যাই হোক বাঁশ ছিল না, তো বাঁশ না থাকার কারণে তো যেভাবে পারছি সেভাবেই করে ফেলছি এখানে। আর এই যে ভিতরে সে হাঁসগুলো আছে দেখা যাচ্ছে। তো উপর দিয়ে আর কিছু দিতে পারি নাই, তো খুব তাড়াতাড়ি করছিলাম, হালকা পাতলা করে রেখে দিছি উপর দিয়ে। রোদ হইতেছিল আর কি এখানে,
তো এদের গায়ে আবার রোদ লাগলে সমস্যা, তো এই জন্য তো আমি আবার এই পাটিটা আবার বিছাই দিছিলাম উপর দিয়ে। তো এই যে তো হাঁসের ঘরটা তো বানাই এসে আর কি এখানে থালা বাটিগুলো মেজে রাখছিলাম, তো উপর করা হয় নাই। তো এদিকে আবার দুপুরের রান্না, তানভীর নামাজে যাবে, খুব তাড়াতাড়ি করতেছিল। তো আমি র্যাকের মধ্যে সব কিছু উপর করে রেখে আর কি আগে তানভীরকে হলো রেডি করে দেব। তো ও নামাজে যাবে এজন্য ওখানে বায়না করতেছিল। এদিকে ওর দাদিও হলো বলতেছিল যে আজকে ছিন্নি দিবে। তো যাই হোক, ছিন্নি পাক আর না পাক, কিন্তু নামাজের প্রতি ওর খুব আগ্রহ আছে। ছোট মানুষ তো একটু লোভ দেখাইলেই যায়। তো এখন থেকে যদি না যাওয়ার আগ্রহ হয়, তো পরে বড় হয়ে গেলে আর কিন্তু হবে না, তখন লজ্জা হয়ে যাবে, যা আর যাবে না। তো ছোটোর থেকে যদি অভ্যাস হয় সেটাই ভালো। তো এই যে তানভীর কিন্তু এখন নামাজে যাবে, ওকে কিন্তু বলা লাগে না শুক্রবার। তো যে এনে আজান দিছে আর মসজিদে হলো খুতবা পড়া শুরু হয়েছে, তো ওর মতো গোসল টোসল করে আর কি বের হয়ে যাচ্ছে। কেউ তো নাই রাস্তায়। দেখি কলারটা ঠিক হয়নি বা, দাঁড়াও। এখনো কেউ মনে হচ্ছে যাতেই লাগেনি। কার সাথে দুষ্টুমি করবি? লাস্টে আসিনা লোকের কাজ বসবি। তো এই যে অবশেষে একজনকে তো পাইছে, তো তার সাথেই গেল। তো যাই হোক, ওর বাবাও নাই বাড়িতে, যে যাবে। তো এই যে দুপুরের তরকারিটা কিন্তু করে ফেলছি, এদিকে পেঁপে ভাজি করে ফেলছি, আর হলো মাছের তরকারি, রুই মাছ দিয়ে মূলা আলু দিয়ে রান্না করেছি। তো গন্ধটা কিন্তু অনেক ভালো বের হয়েছে। তো যাই হোক, রান্নাটা শেষ করে ফেলছি। ওর বাবাও চলে আসছে, তানভীরও চলে আসছে আর কি নামাজ পড়ে। তো এখন সবাই মিলে আর কি খাবো। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। আবার কালকে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।